ছোটবেলায় আমরা না খাইয়ে দিন কাটতে হয়েছে। আমরা খুব দরিদ্র পরিবারের ছেলে, দরিদ্র পরিবার থেকে আজকে এই পর্যন্ত আসা, যার কারণে আমরা মা বাবা কোনো খাওয়াতে পারে না, আমাদেরকে ভালো মতো খাবার টাবার দিতে পারে নাই। আমরা ছোটবেলা থেকে অনেক কষ্ট করলাম, আজকে কষ্ট করে এই পর্যন্ত সাফল্য এতটুকু পর্যন্ত অর্জন করলাম। যেহেতু না খাই দিন কাটতে হয়েছে, সেহেতু ওখান থেকে আমার কি এই পরিকল্পনাটা আসলে আসলো। এই দোকানটা যখন আমার মামা নিয়েছিল এক সময়, আমার মামার থেকে আমাদেরকে দোকানগুলো দিয়েছে, বা তোরা এটা করে এটা কোনো ভাগে চলতে পারছে, যার কারণে এটা আমার মামা দিয়েছে, এটা আমার মামারই অবদান। ওনার থেকে আমার দোকানটা নিয়ে আমরা করতেছি। প্রতি সপ্তাহে আমরা খানা খাই, অনেকদিন মানে খাইতে আছি এখানে ভালো লাগতেছে, খানো ভালো, সদরও ভালো, খাবার পরে আমাদেরকে টাকাও দেয়। যেসব যা আছে তাই খানা দেয়, গরিব গুণা বাসে, স্টেশনের রোডের মধ্যে অনেক ফকির টকির আছে, এরা খাই বাসে, এই কলোনি তো না আসে, বিভিন্ন জায়গার তো না আসে, বাইরের মানুষ খাই দেয় বাসে। খানাটা ইনশাল্লাহ পাক শাক সবই ভালো কাজ করলে টিয়া দিবে, আর ভালো কাজ না করলে টিয়া দিবে না। মহিলাদের 10 টিয়া, আর ভালো কাজ করলে পুরুষের 20 টিয়া, আর ভালো কাজ না করলে টিয়া দিবে না। এক কথা শেষ। মানে যেটি দিন খানা খাবার প্রতি শুক্রবারে আমি খানা খাইছি, মানে সবগুলো খানা, অনেক মানুষ খানা খাবার, খুব সুন্দর খানা খাবার। মানে দিনে সাদা ভাত, মুরগি, আর দিনে মানে বিরিয়ানি, খুব সুন্দর করে খানা খাবায় কাটবরিয়ারে যায় যেদিকে হাঁটতে। আমরা তো খাবাচ্ছি এটা 2টি বছর পার হয়ে গেছে। ছোটবেলায় খাবার না খাবার কষ্ট থেকে মূলত এই কথা। আর যেহেতু আমার বাবারা একসময় কষ্ট করছিল, না খাই দিন কাটতে হয়েছিল, ওখান থেকে আজকে যদি আমি কিছু মানুষকে যদি হাত দিতে পারি, হয়তো আমার আব্বার খবরও এটা সব পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এটা আমাদের মেহমান, ওনারা আসে, ওনাদেরকে আমি এইভাবে খাওয়াইলে আমার ভালো লাগে। যেমন ওনারা আসছে, এখন আমি সালাম দিছি, যে ওনারা হাসি দিছে, এটা আমার জন্য অনেক কিছু পাওয়া। আমরা যেমন গত শুক্রবারে আমরা মেজবান আয়োজন করছিলাম। এই শুক্রবারে মুরগি, ডিম, এক শুক্রবারে বিরিয়ানি থাকে, কোন শুক্রবারে শুধু গরুর মাংস থাকে, কোন শুক্রবারে মাছ থাকে, এক শুক্রবার এক রকম থাকে। আমরা শুক্রবার করে এই জন্য যে এই যে একটা পবিত্র দিন, যেহেতু জুমাবার সবাই মানুষ পছন্দ করে, জুমাবারের মানুষজন বেশি পাওয়া যায়, এটা অসহায় মানুষ বেশি আসে জুমাবার দিন, তাই জুমাবার দিন এই উদ্যোগ নেওয়া। এটা হচ্ছে আমাদের যে সপ্তাহে 2 দিন মেজবান আছে, প্রতি শনিবার ও মঙ্গলবার 2 দিন মেজবান আয়োজন করা হয়, যার ক্ষেত্রে ওখানে মাটির হাঁড়িগুলো আছে, এরা পছন্দ করে মাটির হাঁড়িতে খাবার জন্য আমরা খাবাই। এটা আমি চিটাং থেকে নিই, এখানে আমাদের পটিয়া আছে, এখান থেকে নিই। আলহামদুলিল্লাহ, আমাদের 150 থেকে 200 প্লাস হয়ে যায়। আবার আমাদের একটা বৈশিষ্ট্যতা আছে, এটা ওনারা খাবার পর মহিলাদের জন্য খাবার পর 10 টাকা করে দেওয়া হয়। পুরুষদের জন্য একটা শর্ত আছে, যে কোনো একটা ভালো কাজ করলে 20 টাকা থেকে 50 টাকা 100 টাকা পর্যন্ত ওনারা পায়, যে একটা ভালো কাজের বিনিময় পুরুষদের জন্য শুধুমাত্র। আবার মহিলাদের জন্য কোনো শর্ত নেই, খাবারের পরে 10 টাকা করে দেওয়া হয়। মহিলাদের জন্য দেওয়া হয় না এই জন্য, কারণ এরা আমাদের ভাত খেতে আসে, এই সময়টুকু যাতে ওনাদের ব্যর্থ না হয়, ওনাদের লস না হয়। আমি 10 টাকা ওনাদেরকে দিই, আমার কাছে ভাত খেতে এসে যাতে লস না হয় সময়গুলো, আমি যার কারণে ওনাদের 10 টাকা দিই। আর পুরুষদের জন্য শর্ত আছে, এই জন্য একটা ভালো কাজ করার জন্য উদ্যত করা। এই বক্তব্য উপস্থিত আছে অসহায়, এরা এই আসতেছে, এইভাবে আসতে থাকবে। এরা আমার জানো যে এরা আমার ভাত খাওয়াই, এর যে এই অসহায়, কেউ কক্সবাজার থেকে আসে, কেউ অসহায়, কেউ দিন মজুর, এভাবে আসে, কেউ অনাহার দিন কাটতেছে, এগুলো আসে আর কি। আমার কোনো খাই নাই, এরা আসলে প্লাস এখানে এসে আমার জন্য দাঁড়ায় থাকে, মানে আমার দিকে তাকিয়ে থাকে, মানে আমি বসবো কিনা বা আমার কিছু বলবো কিনা, এইটাই। তো আমি নিজের থেকে আহ্বান করি, বসো, খেয়ে যাও, এখানে বসো। আমি ওনাদেরকে আর ভালো করে মেহমানদারি করি, কারণ এটা আমি মনে করি আমাদের মূল মেহমান হচ্ছে এরা। আলহামদুলিল্লাহ, এটা আমি 2 বছর ধরে যখন মাঝে মধ্যে যখন আমার কাছে 2-4 জন এভাবে আস্তে 4 জন 10 জন এভাবে বাড়তে যখন বাইরে যাই, তখন আমি চিন্তা করলাম না, প্রতি শুক্রবারে ওনাদের জন্য একটা আয়োজন করবো, আরো বেশি আসুক, ওনারা আরো কি বেশি খাক। ওনারা আসলে প্লাস আমার জন্য কি খুশি লাগে, মনটা বড় হয়ে যায়। আমি মনে করছি এটা আমার পরিবারে খাচ্ছে।